নমস্কার বন্ধুরা, রবিবারের দুপুর আজকে বেশ গরম, বাইরে খাখা রোদ্দুর। তো গরম ভাতকে জ্যান্ত রাখতে জলে জিয়ে দিয়ে পান্তা ভাত বানিয়ে খেয়ে নিয়ে ভাবলাম একটু ঘুমোবো। তো হঠাৎ মনে পড়লো না, ল্যাবে একটু কাজ আছে, তো বেরিয়ে পড়তে হলো। আর সাথে এটাও মনে হলো, যখন এই চেরি ব্লসম টাইমে ভেবেছিলাম যখন এই চেরিগুলো ফুলগুলো ঝরে গিয়ে ফল আসবে তখন একটা ভিডিও বানাবো। অনেকে জিজ্ঞাসা করেছিল যে এই চেরি আর যে চেরি ফল খাওয়া হয় সেটা এক কিনা। তো অনেক দিন কেটে গেছে, প্রচুর ফল এসেছিল, পাখিরা খেয়েছে। তো ভাবছিলাম যে বানাবো, তা আজকাল করে করে হচ্ছিল না। তো হঠাৎ আজকে ওই বেরোনোর সূত্রে মনে পড়ে গেল, তাই বেরোলাম। কিন্তু এসে দেখতে পাচ্ছি মোটামুটি সব ফল অলরেডি ঝরে গেছে পেকে। খুঁজে খুঁজে অনেক খুঁজে এইখানে একটা গাছ আবিষ্কার করেছি, দুটো একটা ফল আছে। তো সেটাই দেখাবো এখন। এই দেখতে পাচ্ছেন এরকম ফলগুলো হয়, খুবই ছোট্ট, এবং এটা আধ পাকা অবস্থায় আছে এখন। যদি পুরো পাকা ফল দেখতে চান তাহলে এই একটা পেয়েছি। একদম পুরোটা যখন পেকে যায় তখন এরকম কালার হয়ে যায়, কালো, সেই ছোট্ট জামের মতো। তো আর কয়েকটা আমি এখানে সংগ্রহ করেছি। এটা দেখতে পাচ্ছেন একদম সবুজ থেকে একটু একটু করে পেকেছে, তারপর একদম পুরো পেকে গেলে এরকম কালো মতো হয়ে যায়। আর দেখছি একদম পুরোই পাকা ফলটা অ্যাকচুয়ালি কেমন টেস্টি, দেখা যাক। হালকা টকটক আছে, একটু কষ্টা মতো, কিছুটা তেতো ফিলিংস আছে অল্প। যাই হোক, জানি না খাই কিনা, তবে নর্মাল চেরি যে নয় এটা বুঝতে পারছি। আর একদম এরকম লাল, মুখও লাল হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের এই চেরি ব্লসম। তার থেকে যে ফলগুলো হয়েছে সেটা এরকম। তো আজকে এই অবধি থাক। আর এই খুঁজতে খুঁজতে একটা গল্প মনে পড়ছিল খুব, কারণ অনেকক্ষণ ধরেই পুরো ক্যাম্পাসে খুঁজে খুঁজে এই গাছটা এসেই দেখতে পেলাম। এইটা সম্ভবত সেই হালকা পিঙ্ক কালারের যেটা হয়, ফুলটাও একটুখানি পরে ফোটে, তার জন্য হয়তো কিছু ফল এখনও থেকে গেছে। তো এইটা খুঁজতে খুঁজতে মনে পড়ে গেল একটা বিখ্যাত গল্পের কথা। আমাদের রামায়ণ মাইথোলজিতে যে গল্পটা আছে, সেই রাবণের স্বর্গের সিঁড়ি বানানোর মতো, যে রাবণ যখন, তিনি তো 3 ভুবনের বিজেতা ছিলেন, তো তিনি যখন স্বর্গ এবং যমরাজের সে নরকপুরী জয় করার পরে যখন দেখলেন যে মানুষের চরম দুর্দশা, তখন তিনি মনে মনে সংকল্প করলেন যে না, এবার একটা মর্ত থেকে স্বর্গ অবধি সিঁড়ি বানিয়ে দেওয়া হবে, যাতে মানুষের আর ওই স্বর্গীয় বিমানে করে চড়ে যেতেও হবে না। অর্থাৎ বড় লোকদের হাত থেকে নিজের পায়ের উপর ভরসা এনে দিলেন যে হেঁটে হেঁটে মানুষ চলে যাবে। এই আর একটা পেয়েছি মাঝখানে বলি, হ্যাঁ। তো যাই হোক, তারপরে এরকমই অবস্থা, আজ করে কাল করে তিনি আর সিঁড়ির কাজ শুরু করতে পারেননি। কারণ তিনি জানতেন যে কোথাও না কোথাও হয়তো কুবেরকে বলে দেবে যে টাকা পয়সা দাও, বিশ্বকর্মাকে বলে দেবে তুমি তাড়াতাড়ি একটা প্ল্যান নির্মাণ করে কাজ শুরু করে দাও, রাবণের এক কথাতে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। এত ইজি বলেই হয়তো আর করা হয়ে ওঠেনি। তারপরে সীতাকে চুরি করে কেস খেলেন এবং রামের সাথে যুদ্ধে মারা গেলেন। তো আমাদের জীবনে এরকম অনেক সহজ কাজ বাকি থেকে যায়, যেটা আমাদের সঙ্গে সঙ্গে করে ফেলা উচিত। আর আমি হচ্ছে জ্ঞান পাপী,
আমি তো এটা মাঝে মাঝেই করতে থাকি। আর 2টো দিন বা এই সপ্তাহটা মিস হয়ে গেলে হয়তো এই ভিডিও ওরকমই অধরা থেকে যেত। আর হয়তো সামনের বছর কোথায় থাকবো, সামনের বছর অবধি থাকবো কিনা তারও ঠিক নেই। সুতরাং এরকম অনেক কাজই বাকি থেকে গেছে। তো যাই হোক, আজকে এটা করে নিলাম। ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর আশা করি আমাদের এই সময়ের কাজ একটু দেরি হলেও অন্ততপক্ষে যাতে মিস না হয়ে যায় সেটা করতে পারলেই ভালো। তো এখন এর মধ্যে চলে যাই, বাইরে গরমও বটে, ঘেমে গেছি। ভালো থাকবেন, নমস্কার, সুস্থ থাকবেন, টাটা।